বিজেপির ভোটে জেতা নিয়ে আপনি কি ভাবছেন? এটা একটা তামাশা। মানে বিজেপি যত অধঃপতনে যাচ্ছে, মানুষের ক্ষোভ বিজেপির প্রতি যত বাড়ছে, রিসেন্ট কুম্ভ মেলায় এত হাজার মানুষের এক প্রকার হত্যা বলবো, মানুষকে ডেকে এনে ফাঁসিয়ে দেওয়া, সেখানে কত শিশু, নারী, মানুষ, বৃদ্ধ মানুষ মারা গেল, যেখানে বিদেশ থেকে ভারতীয়দের পায়ে বেড়ি, হাতে হ্যান্ডকাপ, কোমরে চেন বেঁধে নিয়ে আসা হলো, এত বড় অপমান। তাতে দিল্লির মানুষ নাকি দারুণ খুশি হয়েছে এবং দুহাত ভরে উজাড় করে ভোট দিয়েছে। আমরা মহারাষ্ট্রের উদাহরণ যদি টেনে আনি, মহারাষ্ট্রে যত অ্যাডাল্ট মানুষ আছে যাদের ভোটার লিস্টে নাম থাকার কথা, সবার তো নাম থাকে না, তার থেকেও বেশি ভোট পড়লো। এবং যেটা শোনা গেল, মাত্র 6 মাসে 35,000 যে ভোটার বেড়েছে, সেই পুরো ভোটটা বিজেপির খাতায় চলে গেল। মানে কি পরিমাণ গ্যারাকল হচ্ছে। এই দিল্লি ইলেকশন এখন আপ এবং কংগ্রেস ভোটার লিস্ট চেয়েছে যে টোটাল ভোট কত আর টোটাল ভোট পড়েছে কত, ফিগার দিতে পারছে না, পার্সেন্টেজ দিচ্ছে। অতএব আপনি বুঝতেই পারেন মোদির একমাত্র হাতিয়ার এখন ইভিএম। ইভিএমের জোরে টিকে আছে এই ইলেকশন, একটা প্রহসন। এরকম ইলেকশন যতগুলো হবে, মোদি চাইলে প্রতিটা ইলেকশনে বাম্পার ভাবে জিতবে। মাঝে মাঝেও কিছু জায়গায় হারে বা রেজাল্ট খারাপ করে, মানুষ এটা বোঝানোর চেষ্টা করে না ইভিএম ঠিক আছে, বিরোধীরা যদি ঠিক মতো লড়ে তাহলে তারা জিততে পারে। কিন্তু আমি বিশ্বাস করি না ইভিএম ঠিক আছে, এটা ইভিএম এর জোরেই মোদি জিতছে, এটা ছাড়া আর কিছু না। ইন্ডি জোটের ভবিষ্যৎ নিয়ে আপনি কি ভাবছেন? ইন্ডি জোট টিকবে না, কারণ কংগ্রেসের নিয়ত ভালো না। কংগ্রেস কোনো আদর্শ মানে না। আমরা হরিয়ানাতে দেখলাম একা ইলেকশন লড়তে চলে গেল, কুপঘাত হয়ে গেল, যেখানে মনে করলো আমি বার করে নেবো সব। আপনি দেখুন দিল্লিতে বিগত কয়েকটা ইলেকশনে 2টো 1টা বা 0 ও রেজাল্ট ছিল। এইবারে যদি ও ইলেকশন না লড়তো কি ক্ষতি হতো? এই যে 0 হলো, 0 থেকে তো খারাপ কিছু হতো না। অতএব কিন্তু ওর কথা হলো আমি ময়দান ছেড়ে দেবো, কেজরিওয়ালকে ছেড়ে দেবো। কেজরিওয়ালের ওপরে আমাদের সন্দেহ আছে, ও আন্না হাজারের মঞ্চ থেকে উঠেছে, কংগ্রেসকে ঘায়েল করতে বিজেপি দাঁড় করিয়েছে, আমরা সব বুঝলাম। কিন্তু ধৈর্যের পরিচয় দিতে হবে। যদি এইখানে কংগ্রেস আপকে ছেড়ে দিত, তাহলে আজকে এই দালালের, বিজেপির দালালের তকমাটা কংগ্রেস তো খেত না। অতএব আমি কংগ্রেসকে মনে করি ইন্ডিয়া জোট নিয়ে চলার উপযুক্ত না। ও খুব বেকায়দায় পড়ে সবাইকে ডাকাডাকি করে, কিন্তু কোথাও একটু ভালো সুযোগ পেলেই ও নিজের সঙ্গীকে বাদ দিয়ে দেয়। হরিয়ানাতেও ও আপকে সঙ্গে নেয়নি, এখানেও সঙ্গে নিল না। হরিয়ানায় কি ক্ষতি হলো? 2% ভোট নিয়ে কংগ্রেস ক্ষতিগ্রস্ত হলো। আর এইখানে হয়তো কেজরিওয়ালের সরকার হলো না, কিন্তু কেজরিওয়ালের বদনামির কিছু নেই, কংগ্রেসের বদনাম হলো। সেইটা কংগ্রেস এবারে মানুষকে কি করে বোঝাবে? অতএব আগামী দিনে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ওকে পছন্দ করে না, এরকম অনেক লোক নীতিশ কুমার পছন্দ করে না। যদি ও উদার হতো, যেমন ধরুন চন্দ্রশেখর আজাদ 2024-এ একটা সিট চেয়েছিল, নাগিনা সিট, একটা সিট লড়বো ছেড়ে দাও, একটা সিটও ছাড়তে পারলো না। যেন মনে হচ্ছে ওই সিটটা না লড়লে কংগ্রেসের সরকার তৈরি হবে না। অতএব এদের মানসিকতা বোঝা যায়, হয় বিজেপি থাকুক নয় কংগ্রেস থাকুক, বাকি আর কেউ যেন উঠে না আসতে পারে। এইটা কিন্তু বিজেপি কংগ্রেস দুজনেরই যৌথ সিদ্ধান্ত। অনেক রাজনৈতিকবিদ বলছেন যে কংগ্রেসের সঙ্গে আপের দ্বন্দ্বের জন্য কংগ্রেস ভোট কেটে নিয়ে আপ হেরেছে। আপনি বলছেন ইভিএম কে বিশ্বাস করছেন না, তাহলে আসল কারণটা আপনি কি মনে করেন? দেখুন ইভিএম তো আছেই, যেখানে আপনি দেখবেন ভোটারের থেকে ভোট বেশি হচ্ছে, সেটা তো কংগ্রেস আর আপের জন্য নয়, সেটা ডেফিনেটলি ইভিএম আছে। এবং এরাই যে রাত্রে বক্স চেঞ্জ করে, রাস্তায় বিভিন্ন গাড়িতে বক্স ধরা পড়ে ইভিএম, এগুলো কি? এই যে 20 লাখ ইভিএম মেশিন গায়েব আছে, এগুলো কি? এরা তো ম্যানেজ করেই। কিন্তু পলিটিক্যাল অ্যানালিসিস যখন করবেন, তখন কংগ্রেসের যে ক্যারেক্টার, যেখানে ও 0, সেই জায়গাটাও কেন? কারণ ইন্ডিয়া জোটে তো কেজরিওয়াল ছিল, তাহলে সেইটুকু স্পেস কেজরিওয়ালকে দেওয়া উচিত ছিল। অ্যাটলিস্ট কেজরিওয়াল যদি হেরে যেত ইভিএম এর কারণেও, কংগ্রেসকে তো ব্লেম করতে পারতো না। যে দিল্লির হাওয়া কি কোথাও পশ্চিমবঙ্গের বিধানসভা ইলেকশনে পড়বে বলে মনে করছেন? দেখুন দিল্লির হাওয়া বলে না,
ইভিএম এর হাওয়া। বেঙ্গলে বিজেপির কিছু নেই। বেঙ্গলে বিজেপি যেটুকু উত্থান হয়েছিল, এখন হিন্দুরা ওদেরকে রেড়ে করে তেড়ে যাচ্ছে, গালাগালি দিচ্ছে। হিন্দুদের মধ্যে আমি ওঠা বসা করি, মিশি, আদিবাসীদের মধ্যে, তাদের মধ্যে এত ক্ষোভ, তারা বলছে আব বিজেপি নেই চলেগা। তারপরে এখানে হাওয়া করতে, হাওয়া তো মিডিয়া তৈরি করে, দিল্লির হাওয়া তো মিডিয়া তৈরি করেছে, মহারাষ্ট্রের হাওয়া মিডিয়া তৈরি করেছে। অতএব এইখানে বেঙ্গলে ভয় লাগছে যে ইভিএম এবং মিডিয়া মিলে, এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কেজরিওয়াল হ্যান্ডওভার করলো তার বিগ বসকে দিল্লি, মমতা বন্দ্যোপাধ্যায়ও বলবে যে 15 বছর তোমাকে অনেক খেয়ে পরে ধান্দা করার সুযোগ দিয়েছি, এবারে তোমার হয়ে গেছি, কেউ তো চিরজীবন থাকে না, এবারে বিজেপিকে পশ্চিমবঙ্গটা রিটার্ন দাও। মমতা বন্দ্যোপাধ্যায়কে লিজ দিয়ে রেখেছিল, যেমন শ্রীমতী ইন্দিরা গান্ধী জ্যোতি বসুকে, বামফ্রন্টকে বাংলা লিজ দিয়ে রেখেছিল, ওইভাবে বিজেপি লিজ দিয়ে রেখেছিল মমতাকে। 26-এ হয়তো হ্যান্ডওভার হতে পারে, এটা আশঙ্কা হচ্ছে দিল্লি রেজাল্ট এবং মহারাষ্ট্রের রেজাল্ট দেখার পর। ইভিএম থাকলে এরা যা ইচ্ছা করতে পারে। ইভিএম নিয়ে বিশেষ রাজনৈতিকবিদ অথবা আপনি বলছেন, তো ইভিএম বন্ধ করা নিয়ে সুপ্রিম কোর্টে বারবার কেস দাখিল করা হচ্ছে, আন্দোলন হচ্ছে, এর ইভিএম বন্ধ করা নিয়ে কোনো রাজনৈতিক দল কিছু বলছে না কেন? এরা একই টিমের একটা শাখা। আরএসএস এর যে সিন্ডিকেট আছে, এরা সবাই আরএসএস এর আন্ডারে পড়ে, ঠিক আছে? এরা সবাই মন্দিরের পক্ষে থাকে। সুপ্রিম কোর্টের ওইরকম একটা ব্লান্ডার জাজমেন্ট হলো, মানে লজ্জায় মুখ ঢাকা যাবে না, তার পক্ষে কংগ্রেসও আছে, আবার কংগ্রেস বিজেপির বিরুদ্ধেও আছে, আবার মন্দিরের পক্ষে আছে। এদের যে গড়বড় হলো, এদের যে ঘোটালা, এইটা মানুষ বুঝতে পারছে না। এরা টিভিতে, আজ ধরুন না, ইভিএম এর বিরুদ্ধে কংগ্রেস কোনো আন্দোলন করছে না, অথচ ডাউট ক্রিয়েট করছে যে বেশি ভোট পড়লো কি করে। राहुल गांधी একটা प्रेस कॉन्फ्रेंस कल के बोल मैं कोई इल्जाम नहीं आयद कर रहा हूं, मैं कोई ऑब्जेक्शन नहीं डाल रहा हूं, मैं सिर्फ सवाल कर रहा हूं कि जितने एडल्ट लोग हैं महाराष्ट्र में उससे ज्यादा वोट कैसे आ गए। মানে মোদি আর বিজেপির বিরুদ্ধে অভিযোগ আনতেও ভয় পাচ্ছে। তাহলে এটা কিসের লক্ষণ? আর আপনার তো রাস্তায় থাকার কথা, আপনি তো রাস্তার লোক, মোহাম্মদ के दुकान तो রাস্তায় রাস্তায় আপনার ছড়াছড়ি যাচ্ছে। ভারত উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম আপনি চষে ফেললেন, কিন্তু আন্দোলনের নামে পথে নামেন না। ওটা আমি আপনার মর্নিং ওয়াক মনে করি। আপনি যদি ডেলি 30 কিলোমিটার হাঁটেন, এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু ভারতবর্ষের স্বাস্থ্যের জন্য যে আন্দোলন দরকার, দরকার হলে কৃষকরা 750 শহীদ হয়েছে, দাঁতে দাঁত বেঁধে লড়াই করেছে, ওই শীত বর্ষা গ্রীষ্মের রাস্তায় পড়েছিল, সেই আন্দোলন আপনার কংগ্রেস কোথায় করলো? আপনি মসনদে বসবেন, আন্দোলন করবে কৃষকরা, আন্দোলন করবে শ্রমিকরা, আন্দোলন করবে যুবকরা, আন্দোলন করবে মায়েরা বোনেরা, এই দেশের আপামর যত না জনগণ। আপনাকে শুধু ভোট দিয়ে গদিতে বসিয়ে দিতে হবে। এত কি সস্তা গদি পাওয়া যায়? অতএব এই কংগ্রেস এবং যত দল আছে এরা সবাই আরএসএস এর নেটওয়ার্কের মধ্যে আছে, এই জন্য এরা কেউ বিজেপি নিয়ে, এই ইভিএম নিয়ে কেউ কোনো আন্দোলন করছে না। আপনি তো শুধুমাত্র বিজেপির এই অবস্থা, ভালো অবস্থার জন্য কংগ্রেসকে দায়ী করছেন, আমাদের দেশের আঞ্চলিক দলগুলোকে এই ব্যাপারে দায়ী নয়? সবকটি দল, কংগ্রেস তো ইন্ডিয়া জোটের মাথা, তাই কংগ্রেসকে বলছি। আর কংগ্রেসের দায়িত্ব সব থেকে বেশি, কারণ ভারতবর্ষকে প্রায় 60 বছর, 55 বছর ওরা শাসন করেছে, তাই ওদের দায়িত্ব। অল ইন্ডিয়া পার্টি বলতে দেশে দুটো পার্টি, একটা বিজেপি আর একটা কংগ্রেস। সেই ক্ষেত্রে বাকি দলগুলোকে নিয়ে লড়াই কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় একই, নীতিশ কুমার একই, এআইএডিএমকে, ডিএমকে, টিডিপি, শিবসৈনিক, আকালি দল, কে বিজেপির সঙ্গে সংসার করেনি? পুরো ভারতবর্ষে আপনি যদি দেখেন, লালু সে কখনো বিজেপির সঙ্গে সংসার করেনি, তার জন্য জেল খেটেছে, অনেক কষ্ট ভোগ করেছে, এখনো সে বিজেপি বিরোধী। কিন্তু কংগ্রেস তো নরম হিন্দুত্ব নিয়ে চলে। সুপ্রিম কোর্টের রায়, বাবরি মসজিদের রায় নিয়ে কংগ্রেস কোনো অবজেকশন দেয়নি। কংগ্রেস ভারতবর্ষের বুনিয়াদ, ভারতবর্ষের স্বাধীনতা আনতে ওদের সব থেকে বড় ভূমিকা, সেই দলটি বিজেপির কাছে সারেন্ডার করে নিয়েছে। আমি ছোট ছোট দলগুলোকে কি দোষারোপ করবো? কিন্তু এরা যারা বিজেপির সঙ্গে কোনো না কোনো সময়, মায়াবতী থেকে আরম্ভ করে, এরা প্রত্যেকে, আপনি দেখুন পুরো ভারতবর্ষে যারা বিজেপির সঙ্গে সরকার গড়েছে তারা বিজেপিরই ঘরের লোক, তারা বিজেপির বিরোধী হতে পারে না। হয়তো কখনো তাদের রাজনৈতিক স্বার্থে আঘাত করছে তাই তারা চেঁচামেচি করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা বিজেপি বিরোধী না।
আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ।